আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে বালুশাহী মিষ্টি। আপনারা আমার সাথেই থাকুন, ভিডিওটা লাস্ট অবধি দেখুন। চলুন বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে একটা ডিব্বার মধ্যেই দিচ্ছি 4 চামচের মতন ময়দা। এই ময়দার মধ্যেই দিচ্ছি পরিমাণ মতন লবণ, বেকিং পাউডার, ঘি। এই উপকরণগুলো ময়দার মধ্যে দেওয়ার পর 10 মিনিটের মতো মিক্স করে নিচ্ছি। দশ মিনিট পর চলে এসেছি, মিক্স করে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিচ্ছি গুঁড়ো করে নেওয়া এলাচ, দারচিনি, লং। এই উপকরণটা দেওয়ার পর আবার 2 মিনিটের মতো মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেছে। এই ময়দার মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটাকে সেনে নেব। ময়দাটা সেনে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে ঢাকনি দিয়ে 30 মিনিটের মতন রেখে দিচ্ছি। এবার আমি চিনি শিরাটা বানিয়ে নেব। তার জন্য চুলায় বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইয়ের মধ্যেই দিচ্ছি পানি। পানিটা একটু গরম হয়ে গেছে। এর মধ্যেই দিচ্ছি চিনি। চিনিটা দেওয়ার পর নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে নেব। এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন চিনি শিরাটা হয়ে গেছে। একটা চুলাই থেকে নামিয়ে নিচ্ছি। 30 মিনিট পর চলে এসেছি এবং এই ময়দাটাকে একটু সেনে নিচ্ছি। একটু সেনে নেওয়ার পর এর মধ্যে অল্প মতন ময়দা নিয়ে নিচ্ছি। ময়দাটাকে নেওয়ার পর হাতের মধ্যে এভাবে করে গোল করে নিচ্ছি। করে নেওয়ার পর এভাবে চপের মতন করে নিতে হবে এবং এর মাঝামাঝি আঙ্গুল দিয়ে এভাবে করে গর্ত করে নিতে হবে। এভাবে আমি বাকি ময়দা ছানাটাকে বানিয়ে নিয়েছি। এবার এগুলো আমি তেলের মধ্যে ছেঁকে নেব। তার জন্য চুলায় বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়েছি তেল। এই তেলের মধ্যে এই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এই মিষ্টিগুলো তেলের মধ্যে দেওয়ার পর হালকা চুলার আছে এই মিষ্টিগুলোকে উল্টো পাল্টা করে ভেজে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এরপর গরম অবস্থাতে শিরার মধ্যে এই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে দেওয়ার পর মিষ্টিগুলো উল্টো পাল্টা করে 1 ঘন্টার মতো ঢাকনি দিয়ে রেখে দিচ্ছি। এক ঘন্টা পর চলে এসেছি। এই মিষ্টিগুলো অন্য একটা প্লেটে তুলে নিচ্ছি। সো ফ্রেন্ড, আমাদের বালুশাহী মিষ্টি আপনাদেরকে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।